ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের উদ্ধার করা হয়েছে ভূমধ্যসাগরের বিশাল জলরাশি থেকে, কারণ তাদের নৌকা ডুবে গিয়েছিল, যে নৌকায় ছিলেন ২৬ বাংলাদেশি। নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেছে, তবে বেঁচে ফিরতে পারেননি অন্তত ৪ জন। মূলত একটু সুন্দর ভবিষ্যতের আশায় অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন তারা। নৌকা ডুবে গেলে তাদের উদ্ধার করে শনিবার নেওয়া হয় লিবিয়া উপকূলের একটি ঘাটে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রস জানিয়েছে, ভূমধ্যসাগরে ডুবে যায় অভিবাসী বহনকারী ২টি নৌকা। এই ২ নৌকায় যাত্রী ছিল অন্তত ১০০ জন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, নৌকা দুটি উত্তর আফ্রিকা ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরীয় পথ ব্যবহার করছিল। এটি বিশ্বের সবচেয়ে গুরুতর অভিবাসন পথ হিসেবে পরিচিত। রেড ক্রস জানায়, নৌকা দুটি লিবিয়ার বন্দরনগরী আল খুমস থেকে যাত্রা করেছিল। একটি নৌকায় ছিলেন ২৬ বাংলাদেশি। তাদের মধ্য থেকেই উদ্ধার করা হয়েছে ৪ জনের লাশ। অপর নৌকায় ছিলেন অন্তত ৭০ জন, যারা সুদানের নাগরিক। গৃহযুদ্ধ আর সংঘাতের কারণে বিপর্যস্ত দরিদ্র দেশটির নাগরিকদের ভাগ্যে কি ঘটেছে তা এখন পর্যন্ত অজানা। IOM এর তথ্যমতে ২০২৫ সালে ভূমধ্যসাগরে এখন পর্যন্ত ১৫০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি বা নিখোঁজ হয়েছে। এর ৩ ভাগের ১ ভাগই ঘটেছে লিবিয়া উপকূলে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।